আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে মাসকলাই ডাল রান্নার রেসিপি শেয়ার করব। আপনারা কোন কোন জেলার কোন কোন মানুষ এরকম মাসকলাই ডাল রান্না করে খান, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা কখনো খান নাই, তারা আমার টিপসটি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি মাসকলাই ডাল রান্না করার জন্য ডালটাকে প্রথমে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর এদিক দিয়ে আমি চুলায় একটি পাতিলা বসিয়ে পাতিলা গরম হলেতে দিয়ে দিব রান্নার সাদা তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। গরম করে এতে আমি সব ধরনের বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব একবারে ব্রাউন কালার করে। এতে মাসকলাই ডাল রান্নার কালারটা অনেকটা সুন্দর হবে এবং দেখতে অনেকটা লোভনীয় হবে। এই যে দেখুন, আমার মশলাগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এতে আমি দিয়ে দিব সামান্য পানি। দিয়ে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিব প্রথমে আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো এবং দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলোকে একসাথে মিশিয়ে এতে আমি দিয়ে দিব কয়েক পিস মাছটা আমি একটু কষিয়ে তারপরে নামিয়ে কাটা ছাড়িয়ে দেব। কেননা মাসকলাইয়ের ডালে যদি কাটা লাগে তাহলে ডালটা ভালোভাবে খাওয়া যায় না। এজন্য আমি মাছটাকে প্রথমে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই যে দেখুন, আমার মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নেব। আপনারা যারা এভাবে মাসকলাই ডাল রান্না করে খান নাই, তারা এভাবে আমার টিপসটি ফলো করে রান্না করে খাবেন, তাহলে এর স্বাদ কতটুকু বুঝতে পারবেন। আর যারা যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন লাগে। এখানে আমি এই যে মাসকলাই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে এখন এই মশলাটার মধ্যে আমি মাসকলাই ডালটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। মাসকলাইয়ের ডাল রান্না করার সময় অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমি অনবরত নাড়তে নাড়তে এখন পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি হাই হিটে রান্না করে নেব, এতে করে ডালগুলো সিদ্ধ হয়ে ঘন হয়ে আসবে। এবং মাসকলাইয়ের ডাল বেশি ঘন হলেও মজা লাগে না, তাই এটা মিডিয়াম করে আমি নামিয়ে নেব। এই যে দেখুন, আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে ঘন হয়ে আসছে। এখন আমি এটা অনবরত নাড়তে নাড়তে জাল দিতে থাকবো। অবশ্যই নাড়তে হবে, নাহলে নিচে দলা বেঁধে যাবে। এখানে আমি যে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো রেখেছি, এখন এগুলো আমি দিয়ে দিব। খুব সহজে আপনারা রান্না করে নিতে পারবেন, একদম ঝামেলা ছাড়া। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে দেখুন, আমার ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম আরও নিত্য নতুন রেসিপি